এখন প্রতিটি হসপিটাল বা যেখানে যাওয়া হোক না কেন বা শিশুদের ডাক্তারখানা যাওয়া হোক না কেন একটা ডায়রিয়ার প্রকোপ দেখা যাচ্ছে। তো বমি পায়খানা বাচ্চার নেতিয়ে পড়ছে। তো আমার মেয়েটিরও হয়েছে, তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে বাচ্চাদেরকে কোনোভাবে আটা ময়দা কোনোভাবে দেবেন না, বিস্কুট জাতীয় কোনো খাবার দেবেন না, প্যাকেট জাতীয় কোনো খাবার দেবেন না। কারণ আর কোনো খাবারে তেল ছাড়া যদি করতে পারেন অতীব ভালো জিনিস। বিষয়টা হচ্ছে যে তেলের একটু আর বেশি ক্ষতিকর। তেল ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু তেলটা না দিলে হয়তো খুব ভালো হয়। এখন যতটা পারবেন তেল ছাড়া খাবার দেওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, মুসুর ডালকে ভালো করে ধুয়ে পারলে মুসুর ডালটা যে জাস্ট যখনই গরম হবে, জল ফুটোর আগেটায় যে একটু একটা সাদা আবহাওয়ায় ওই জলটা ফেলে দিন, দিয়ে সেই মুসুর ডালটা খাওয়ান। কাঁচা লবণ দেবেন না, লবণটার সাথে দিন। চিনি জাতীয় জিনিস একদম দেবেন না। এখন দেখবেন বাচ্চাদেরকে এই খাওয়াগুলো বন্ধ করলে তাদের মধ্যে একটা রাগ জেদ তৈরি হচ্ছে। কারণ হচ্ছে আমরা এই খাবারগুলো দিয়ে ওদের মধ্যে একটা নেশা তৈরি হয়ে গেছে। এই মিষ্টি জাতীয় কেক, বিস্কুট, বিভিন্ন ধরনের ক্রিম জাতীয় খাবার, হ্যাঁ, ওরা হজম করে নিয়েছে বলে প্রকৃতির একটা অবস্থায় তারা প্রকৃতিগতভাবে তৈরি করে নিয়েছে। কিন্তু এটা আমি ফেসবুকে পোস্ট করছি এর জন্যই, আমি ডাক্তার ফাক্তার নই, আমি একজন বাবা হিসেবে পোস্ট করছি এই জন্যই যে আমার এক্সপিরিয়েন্স। মেয়েটিকে নিয়ে আমি 7-8 দিন বা 10 দিন হয়ে গেল এরকম করছি, দেখছি যে বাড়ির খাবার, ডায়রিয়া ভালো হলে দেখবে আমাদের যখনই শিশুরা ভালো হয়ে যায় আবার যেই সেই ভালো হওয়ার পরেও চেষ্টা করে যেতে হবে যে বাড়ির খাদ্যাভ্যাস, হ্যাঁ, যেগুলো আমরা খান, শাক ভাত, এগুলো ডায়রিয়া সব কিছু ভালো হয়ে গেলে, ভালো হওয়ার পর বলছি আমি। আর এই 1 মাস শরীর প্রচণ্ড ভিতরে দূর থেকে দুর্বল থাকে। এদিক ওদিক ডাক্তার চারদিকে না দেখিয়ে খুব বেশি বাড়াবাড়ি হলে সোজা চলে যান। হ্যাঁ, পান্ডুয়া অধিবাসী হলে পান্ডুয়া তো গেলেই রেফার করে দেয়, তো পান্ডুয়া থেকে রেফার করে চুচুড়ানে চলে যান। খুব ভালো চিকিৎসা। হয়তো একটু অপরিষ্কার আছে, সেটা আমরা নিজেরা বেডিং নিয়ে যাবেন। 24 ঘন্টা রাখার চেষ্টা করুন, একটু কষ্ট করে হলেও মায়েরা একটা মশারি নিয়ে যান। হ্যাঁ, পারলে ইলেকট্রিক পাখা, যাতে বাচ্চাটি ভালো হাওয়া পায়। এখন ইলেকট্রিক পাখা পাওয়া যায়, হ্যাঁ, যে টাকায় আমরা বাইরে রেস্টুরেন্টে খাই ওই টাকা এখন ইলেকট্রিক পাখা হয়ে যায় 400-500 টাকা দিয়ে। নিয়ে যাওয়ার চেষ্টা করুন। বাচ্চাকে খুব সাবধানে রাখুন। আঙুল যেন মুখে না দেয়, কোনো আদরের ব্যক্তি ভালোবেসে তাকে কিছু না খাওয়ায়। এবং দেখবেন যে এই সময়টা ওরা অন্যান্য বাড়ি যাওয়ার চেষ্টা করবে, এখানে যাবো ওখানে যাবো, কারণ সেখান থেকে ওরা এই খাবারগুলো পায়। হ্যাঁ, এটা তো ছোটো তো 5-6 বছর, 7 বছর বা 3-4 বছর, ওই দিকে ঝোঁকটা বাড়ে এবং তাদের জেদ করবে। তাকে নিয়ে ভোলাবার চেষ্টা করুন, তাকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন। মায়েরা, এই হচ্ছে বিষয়। এটাকে ফেলে রাখবেন না। আর অবশ্যই স্যালাইন লাগলে বাচ্চার দিকে তাকিয়ে ভয় পেয়ে স্যালাইন দেবো না, মুখে খাওয়াচ্ছি, ওরা মুখে খাবে না। ঠিক আছে, স্যালাইন একটা খুব কার্যকরী জিনিস, দেওয়ার চেষ্টা করুন। এবং ওআরএস যেটা হসপিটালে দেয় ওটাও ভালো। হ্যাঁ, কিনতে বললে যদি বাচ্চার অ্যাসিড হয়, বুকে লাগছে বা ইয়ে লাগছে, এই অ্যাসিড জাতীয় যদি লেমন ফেমন যেগুলো ফ্লেভারগুলো, ওগুলো না দিয়ে হসপিটালেরটাই দেওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, এটা আপনাদের জন্য বললাম। হ্যাঁ, খুব সাবধানে রাখুন। প্যাকেট জাতীয় খাবার আজ থেকে অভ্যাস ত্যাগ করুন। আজকে আমরা আছি, দুদিন পরে আমাদের বয়স হবে, তখন যাতে বাচ্চাগুলি বড় হয়ে যাতে এইসব নানারকম অসুখে না ভুগে। হ্যাঁ, তাদের ছোটো ছোটো লিভার, ছোটো ছোটো তাদের সব কিছু, এবং বাচ্চা তাদের বড় হবে। আমরা ছোটোবেলায় দেখেছি, আমরা ভাত, মুসুর ডাল, একটু আলু ভাতে সুন্দর করে মেখে মা খাইয়ে দিয়েছে বা নিজেরা খেয়ে নিয়েছি। কারণ আমাদের উপায় ছিল না, অন্য কোনো খাবারগুলো আমাদের ছিল না, এবং ছিল না বলেই জুঝতে পারছি। কিন্তু এখন ওই খিদে পেলে একটু কেক ধরিয়ে দেওয়া হাতে, একটু এই খেয়ে নেওয়া, ওই খেয়ে নেওয়া, বাচ্চার সামনে এই ফুচকা খাওয়া, বাচ্চার সামনে ভালো মন্দ খাওয়া, আপনাদেরকেও বুঝতে হবে। এটা একটু করুন। হ্যাঁ, এটা আমি এই সব ভাইরাল হওয়ার জন্য বললাম না, এটা আমি চাই বাচ্চাগুলো যাতে ভালো থাকে। আমারও তো ছোটো বাচ্চা আছে, খুব সাবধানে রাখুন, খুব সাবধানে থাকুন। হ্যাঁ, জল পারলে একটু ফিল্টারের, কারো বাড়িতে থাকলে বা নিজের বাড়িতে থাকলে একটু ফিল্টারে জল খাওয়ার চেষ্টা করুন। এবং ফিল্টারে জল খাওয়ালে হবে না, ফিল্টারে যে টিডিএস
ওটাকে বারবার মাপতে হবে। ওরা ওঠানামা করে, যদি ওইটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে খাইয়ে কোনো লাভ নেই, আবার সেটা আরও ক্ষতিকর। এগুলো সব লক্ষ্য রাখুন, স্বাভাবিকভাবে বাচ্চার সঙ্গে ব্যবহার করুন, স্বাভাবিক খাবার খাওয়ান, স্বাভাবিকভাবে রাখুন, খুব সুন্দরভাবে বাচ্চাকে রাখুন। বাড়ির খাবারে অভ্যস্ত করুন, মুড়ি খাওয়ান, মুড়ির সঙ্গে একটু আলু সিদ্ধ নুন দিয়ে মাখিয়ে দিলেন। হ্যাঁ, এই খাবারগুলো ওদের সামনে আপনারাও খান, ওকেও খাওয়ার চেষ্টা করুন। ওদের সামনে কোনো রকম মুখরোচক খাবারের আলোচনা করবেন না, বা বিয়েবাড়ি হোক যাই হোক, যেটা আমি ভুল করে ফেলেছি, তাও বাচ্চাটাকে আমরা ওইভাবে খাওয়াইনি, আমরা ঘরের খাবারই খাওয়িয়েছি। বিয়েবাড়ি হোক যাই হোক, একদম নিজেও যাবেন না, সে যত আপনই হোক, একদম স্টপ করে দিন। হ্যাঁ, এখন এগুলো দেখুন একটু, হ্যাঁ, নাহলে ওদের ভবিষ্যৎটা তো আমাদের হাতে, ওদের তো হাতে নেই। হ্যাঁ, ওরা দেখবেন পাগলের মতো হয়ে যাবে ওই ওই কেক বিস্কুট খাওয়ার জন্য, কারণ নেশা, এটা ওরা আসক্ত হয়ে গেছে, ওরা থাকতে পারে না। যেমন যারা আমরা চা খাই, চা না খেলে যেমন হয়, ওটাও ওদের মধ্যে আছে। লক্ষ্য করে দেখবেন একটু, 2-5 দিন যাদের বাচ্চারা অসুস্থ হয়নি, তারা 2-5 দিন সব কেক বিস্কুট না দিয়ে রাখবেন, শুধু ভাত খেয়ে রাখবেন, দেখবেন একটা শরীরের মধ্যে দিয়ে একটা রাগ জেদ চেপে বসছে। অথবা এগুলো থেকে আমরা, আগেকার দিনে তো অত ডাক্তারি পরীক্ষা ছিল না, এগুলো থেকে আমরা যে বিভিন্ন পদ্ধতি যে আমাদের দর্শনে আছে, ব্যতিরেকি পদ্ধতি অনেক, যাই হোক এটা জানা দরকার নেই, পদ্ধতির মাধ্যমে দেখছি, বা একটা সম্ভাব্যতার অঙ্ক করে দেখছি, বা বিষয়টাকে ভেবে দেখছি যে এটা পুরো তাদের মধ্যে একটা আকর্ষণ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এটা পুরো বিজনেস। হ্যাঁ, এই মেথডটাই বিজনেস মেথড পুরো। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, বাচ্চাদের ভালো রাখুন, চেষ্টা করুন বাড়াবাড়ি হলে হসপিটালে নিয়ে যাওয়ার। ঠিক আছে, ডাক্তাররা বলবে, কিছু কিছু ডাক্তার আছে বলবেন আপনাদেরকে সব বাচ্চা খাবে না তো কী হয়েছে। দেখুন, বাচ্চাটা আপনি বুঝবেন বাচ্চাটা কিসে ভালো আছে। ডাক্তাররা অবশ্যই ভালো চাইবে, কিন্তু কিছু কিছু একটা ডাক্তার যখন 60-70-80টা পেশেন্ট দেখে, তখন তাদের এটা বলতে বলতে একটা অভ্যাস হয়ে যায়, তারা মানুষকে ভয় দেখাতে চান না বলে ফেলেন। কিন্তু অবশ্যই বাড়ির খাবারের থেকে ভালো কিছু হতে পারে না। ধন্যবাদ, সে ভালো থাকুন, শুভ সন্ধ্যা।